আল্লাহ ডাক দেয় অন্তরের মধ্যে অহংকার থাকবে যার, হিংসা থাকবে যার, এই শবে বরাতের রাত্রিতে সকলের দোয়া কবুল হইলে ওই শিরককারী ব্যক্তি আর হিংসাকারী ব্যক্তি কপালের ঘাও উঠাইলেও দরবারে দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মসজিদের মধ্যে বলতেছিলাম আজকে জুমার নামাজে যে আল্লাহর নবী এই রাত্রিতে মৃত মানুষের কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করছে। আপনার আব্বা আম্মা যারা মৃত্যুবরণ করছে তারা কিন্তু অসহায়, কবরের জিন্দিগির চাইতে অসহায় আর জিন্দিগি পৃথিবীতে একটাও ওইখানে কেউ নাই, একমাত্র কে আছে? আল্লাহ। এখন আল্লাহর নবী কবরের পাশে যায় দোয়া করার নির্দেশও দিবেন। এখন আমার ভোলা হইলো একটা, আমার আলোচনা কিন্তু সেইটাই, আমার ভোলা একটা, কিন্তু ভোলা তো জীবনে নামাজ পড়েই না, হইছে হইলো গুন্ডা। জোরে কারণ কি হইছে? গুন্ডা হইছে। ও তো শবে বরাত জানেই না কোনটা শবে বরাত, শবে বরাত কি খায় না ফেন দে না কেউ তো জানেই না। শবে বরাত রাত্রিতে আমার জন্য দোয়াটা করবো কখন? আর আপনার ফলো হইলো মনে করেন ফোলা মিয়া দিয়া হলো আপনার 10টা, 10টার মধ্যে 5টা যদি জাইরা হয়, 2টা যদি গুন্ডা হয়, তাও 3টা। কথা কন না? আল্লাহ তো কোরআনে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এটা দোয়া কে করবো? ফোলাফান করবো মা বাবার লিগা। আল্লাহরে ডাক ডাকা, আল্লাহ আমার মা বাবা যেমন আমার ছোট্টবেলায় যত্ন করে লালন করছে, আমার মা বাবা যে কবরে চলে যায়, আমার মা বাবার লাগে ওরকম উত্তম আচরণ তুমি নিজে কইরো। সুবহানাল্লাহ কয় না? তার মানে আপনার হোলাই যদি একটা হয়, যদি বাদ পার হয়, আপনি মরার পরে আপনার আমলনামায় কেমনে সব ঢুকবো, কেমনে আল্লাহ কবরে আযাব মাফ করবো? আমার কথা হইলো যত পারেন ফুলাফান জন্ম দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আবাসা। এটা কোরআনের 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 34, 35, 36 এবং 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়া এই ভোলা কি পারার মানুষদেরকে সহ तमाम বিশ্বের সকল মানুষদের জন্য আল্লাহ এই আয়াতগুলা নাজিল করে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ এই পবিত্র কোরআনে সূরাতুল আবাসা 34 নম্বর আয়াত আল্লাহ 1 নম্বরে নাজিল করে দিয়া এই ভোলা কি পারার মানুষদেরকে ডাক দিয়া বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যার যার চিন্তায় মশগুল হইয়া মানুষগুলা যার যার মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে অর্থাৎ 35 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া বললেন ওয়া উম্মিহি ওয়া আবি। 1 নম্বর আয়াতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, 2 নম্বরে আল্লাহ ডাক কয় ওয়া উম্মিহি ওয়া আবি। এরে ভোলা কি পারার মানুষগুলা শুধুমাত্র যার যার মতো দৌড়াইতে থাকবে না, মানুষগুলা শুধু দৌড়াবে না। আল্লাহ এই আয়াতে এমন 2টা মানুষের নাম উল্লেখ করেছেন। আল্লাহ এই 35 নম্বর আয়াতে ডাকদা বললেন ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার মা, তোমার নিজের মা তোমাকে কিয়ামতের ময়দানে অস্বীকার করবে, তোমার বাবা কিয়ামতের ময়দানে তোমাকে অস্বীকার করবে। এরে বন্ধু, হাদিস শরীফের বর্ণনা হইল শুধুমাত্র মা আপনাকে অস্বীকার করে ছেড়ে দিবে না, শুধুমাত্র বাবা অস্বীকার করে আপনাকে ছেড়ে দিবে না। কিতাবের মধ্যে এসেছে নিজের সন্তান কিয়ামতের ময়দানে একটা নেকির
ওজন যদি বান্দার কম হয়ে যায়, একটা নেকি যদি বান্দার আমলনামায় কম পড়ে যায়, এই বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া কলিজার টুকরা মায়ের কাছে চলে যাবে। দরদের মারে গিয়ে আস্তে করে ডাকদা বলবে, মা গো, আমার কিয়ামতের ময়দানে আজকে একটা নেকির পাল্লার ওজন কম হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবে। মা, দুনিয়াতে তুমি নিজে না খাইয়া আমি সন্তানরে খাওয়াইছো, তুমি নিজে না খাইয়া তাই আমি সন্তানরে খাওয়াইলা। তোমার সেই আদরের কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির কারণে জাহান্নামে চলে যায়। এরে মা, তোমার আমলনামার থেকে একটা নেকি যদি আমি সন্তানরে দিতাম, এই নেকিটা আল্লাহর কাছে জমাইয়া আমি আল্লাহর জান্নাতি হয়ে যাইতাম। আপনার আমার কলিজার টুকরা মা সেই কিয়ামতের ময়দানে সন্তানের কথা শুইনা ডাকদা বলবে, বেটারে কারে মা বইলা ডাক দাও, দুনিয়াতে আমার তো কোনোদিন বিবাহই হয় নাই, সন্তান কর্তৃক আসছে। একটু আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। এই যেই মায়ের চেহারার দিকে তাকাইলে, এক নজর তাকাইলে আমলনামায় কবুল হজের নেকি দান করে কে? সেই মা কিয়ামতের ময়দানে আপনারে ডাকদা বলবে, কারে মা বলে ডাকতেছ, দুনিয়াতে আমার কোনোদিন বিবাহই হয় নাই, সন্তান কর্তৃক আসছে। নাউজুবিল্লাহ কন্যা। মা যদি বলে এই কথা, মায়ের চাইতে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো মানুষ পৃথিবীতে একটাও আছে নাকি? এক নম্বরে মা, আল্লাহ ডাক দকায় উম্মিহি। দুই নম্বরে ওয়া আবি, আল্লাহ ডাক দকায় উম্মিহি ওয়া আবি। এক নম্বরে মা তোমাকে অস্বীকার করবে ছেলে হিসাবে, দুই নম্বরে বাবা তোমাকে অস্বীকার করবে ছেলে হিসাবে। একবার ভাবেন, দুনিয়াতে নিজের ভাইয়ের লগে ভাইয়ের শত্রুতা লাগে, কিন্তু মা এমন একটা বস্তু, বাবা এমন একটা বস্তু, আর একটা জিন্দিগি সন্তান মা বাবার লগে নাফরমানি করলেও এই মা জায়নামাজের মুসাল্লায় বসে ওই কলিজার টুকরা সন্তানের জন্যই সদা সর্বদা দোয়া করতে থাকে। কথা কন না ঠিক কিনা? অথচ সেই মা সেই বাবা, বাবার কাছে যায় নেকি চাবেন একটা, বাবা বলবে কারে বাবা বলে ডাক দাও, দুনিয়াতে কোনোদিন বিবাহ করি নাই, সন্তান আসলো পত্রিকা। এটা কিয়ামতের ময়দানের ঘটনা। আপনারা বলতে পারেন যে হুজুর এই কথা কই পাইলেন যে মা সন্তানকে অস্বীকার করবে? এই অস্বীকার আমি বলি নাই, পবিত্র কোরআনটা আমি আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, সূরা নাম্বার সহ আপনাদেরকে জানাইলাম। সূরার নাম সূরা আবাসা। কি সূরা? আবাসা। কোরআনের 30 পারা, 5 নাম্বার পৃষ্ঠা, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 34, এবং মা বাবা যে বলবে আয়াত নাম্বার 35। আল্লাহ ডাক দকায় উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমাকে অস্বীকার করবে, তোমার বাবা তোমাকে অস্বীকার করবে। বোঝেন তো, মা বাবা যদি সন্তানকে অস্বীকার করে, এর চাইতে মানে কঠিন কোনো কথা আর পৃথিবীর জমিনে হতে পারে না। কথা কন ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা। এক নম্বরে মা বাবা বলবো, দুই নাম্বার 36 নম্বর আয়াত, আল্লাহ ডাক দকায় উম্মিহি ওয়া আবি, 36 নম্বর আয়াত, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এখন চিন্তা করতেছেন হুজুর মা বাবারে কবে ছাইরা দিছি, কিন্তু আমার বউ আছে, আমার ফলাফান আছে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে। আল্লাহ পরের আয়াতে ডাক দকায় ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাবা যেখানে নাই, তোর মহব্বতের যত মানুষ আছে কেউ তোকে পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে তুই একা, একেবারে একা, কেউ তোর আপন নয়। প্রত্যেকটা মানুষ যার যার চিন্তায় মশগুল হইয়া শুধুমাত্র ইয়া নাফসের কাতারে দাঁড়াবে, ইয়া নাফসের কাতারে দাঁড়াবে। এর জন্য বলছি দুনিয়াটা খুব স্বার্থপর একটা জায়গা। যার যার কবর তার তার, যার যার আমল তার তার, যার যার জান্নাত তার তার, যার যার জাহান্নাম তার তার। আজকে দুনিয়াতে ভাইয়ের টাকা থাকলে ভাইয়ের দাম হয়, বাপের টাকা থাকলে সন্তানের দাম হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার ভাইয়ের আমল দিয়া আপনি লাভবান হতে পারবেন না, বাবার আমল দিয়া সন্তান লাভবান হতে পারবে না। যার যার আমল নিয়া তাকেই কিয়ামতের ময়দানে উঠতে হবে। কথা কন ঠিক না বেঠিক? তাহলে আমি আবারও বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ডাক দেয় কিয়ামতের ময়দানে একান্তই তুমি তোমার। আজকে দুনিয়াতে তুমি যা করবা তোমার লগে কবরে তাই যাবে। তুমি কিচ্ছু করবা না, অন্য ভাই করতেছে, তার আমলনামা তিনি সাজাইতেছে, তুমি সাজাইতে পারো নাই। তুমি আমি তো বলি উদাহরণটা এভাবে, বাজারে গেছেন, একজনে যে খুব ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলো, কিন্তু আপনার পকেটে টাকা নাই। সামনে দেখতেছেন মাছ ভালো, দেখতেছেন গোস্ত ভালো, কিন্তু পকেটে টাকা না থাকলে আসার সময় যেমন ব্যাগটা খালি হয়ে আসবে, আফসোস করবেন লোকটার টাকা ছিল দেখে আজকে বাজার করতে পারছে, আমার টাকা নাই, আমি বাজার করতে পারি নাই। কিয়ামতের ময়দান সেম হবে। যেই লোকটা আমল করে দুনিয়ার থেকে যাবে, লোকটাকে আল্লাহ জান্নাত দিবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আপনি দাঁড়ায় দাঁড়ায় আফসোস করবেন, আমি আমল করি নাই, আমি জান্নাতে যাইতে পারি নাই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আফসোস করে আর কোনো লাভ নাই। আমি আবারও বলছিলাম, বলেন যেই দিন মানুষের আধাত উপরে
সূর্য থাকবে, সূর্যের 12টা মুখ। সেই দিন কয় শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে? আবার কোন? যেই 7টা শ্রেণী আরশের নিচে ছায়ার আশ্রয় পাবে। শুধু আশ্রয় পাওয়া মানে ওই বান্দা মালিকের দরবারে কবুল হওয়া। সুবহানাল্লাহ কন্যা। সেই 7টার মধ্যে অন্তত একটাও থাকার দরকার আছে না নাই? দেখেন তো, আমি একে একে 7টা বলবো। এই বিষয়ে আমার আলোচনা, এটার মাধ্যমে আলোচনা শেষ। আমি 7টা বিষয় বলবো, দেখেন এই 7টার মধ্যে আপনি পড়েন কিনা। নাম্বার 1, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বলেন সেই দিন আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার ইমামুন আদিলুন। একবার সুবহানাল্লাহ কোন। ইমামুন আদিলুন মানে কি জানেন? ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক মাতব্বর, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক নেতা। ন্যায় পরায়ণ নেতা যিনি, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 3 জনে কয়, এবার 9 জনে। অনেকে কয় না। আল্লাহ যারা তোমার নামে সুবহানাল্লাহ কয় না, তুমি তাদেরকে চিনা রাখো। আবার সুবহানাল্লাহ কোন। আওয়াজ দিলে গুণ হইব। তাহলে 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক মাতব্বর, ন্যায় বিচারক শাসক। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর তাহলে নেতারা বুজুর্গা, মাতব্বররা বুজুর্গা, দেশ জ্বালা চালায় তারা বুজুর্গা। আপনি কি জানেন আপনি পরিবারের মধ্যে একজন নেতা? কথা কন না। আপনি নিচের থেকে যান না, নিচের থেকে যান। আপনার পরিবারের মধ্যে আপনার আচরণটা কেমন? আপনি পরিবারের সন্তানদের কি তৈরি করছেন? যেমন আমি আজকে মসজিদে জুমার নামাজে কি বলছি জানেন? যে বাংলাদেশের সরকারি একটা স্লোগান ছিল, আজ থেকে বহুত দিন আগে শুনছি। স্লোগানটা হলো এমন, সন্তান নেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ঘোষণা, একটি হলে ভালো হয়, 2টার বেশি না। কথা হয় না? জোরে কন না। এইটা মানতে গিয়া দেখবেন একটা ফোলাপান নেওয়ার পরে আর একটা কুত্তা মুত্তা নেয়, তারপরে আর কোনো ফোলাপান নাই। কথা কন না কেন? আর অনেকে একটা নিয়া একটা ফোলাপান জন্ম দেওয়ার পরে ডাক দেয়, আমার পরিবার হইলো সুখী পরিবার। বুঝবি খালি মরার পরে তুই কয় নাম্বারে সুখী। কথা কন না। এই আমার পোলা যদি হয় 5টা, আমার যদি 5টা পোলা হয়, মানুষ 5টা পোলার বাপ রাস্তা দিয়ে চললে আলাদা একটা মানে ইজ্জত দেয়। এই ওর লগে বেশি টক্কর দিস না, ডেগা ডেগা 5টা পোলা আছে। কথা কয় না। এটা তো দুনিয়াবি লাভ, কিন্তু মরার পরে কি লাভ? মনে করেন আমার 5 পোলা 5 মিয়া যদি থাকে, তাহলে 10 জন মানুষ আমার একান্তই নিজের। যেমন আজকের যে শবে বরাতের রাত্রি চলতেছে, আপনি কি জানেন শবে বরাতের রাত্রিতে 4টা আমল আল্লাহ পাক বান্দাকে প্রথম আসমানে আইসা ডাকতে থাকে। 1 নাম্বার, আল্লাহ ডাক দেয়, এই মানুষ যারা গুনাহ করছো, এই শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানে বসে আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়, গুনাহগার যারা সহি নিয়ত করে যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার গুনাহ মাফ করে দেব। 2 নাম্বার, আল্লাহ ডাক দেয়, যারা অসুস্থ, আমি আল্লাহর কাছে আজকে সুস্থতা চাও, এই শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দেব। 2 নাম্বার। 3 নাম্বার, যারা ঋণগ্রস্ত, ঋণে মাথায় বোঝা পড়ে গেছে, আল্লাহ ডাক দেয়, ঋণ থেকে মুক্তি চাও, এই রাত্রিতে আমি আল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, যাদের রিজিকের অভাব, চাকরি নাই, ভালো খাবার দাবারের ব্যবস্থা নাই, ওই বান্দা রিজিক চাও, আমি আল্লাহ তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেব। এই 4টা দোয়া আল্লাহ করতে বলছেন আজকের এই রাত্রিতে। তবে সকল মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে 2 ব্যক্তির দোয়া ছাড়া। সকল মানুষের দোয়া কবুল হবে, ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। আওয়াজ দিয়ে কথা কন। 2 ব্যক্তি সিম্পল কাজ করার কারণে 2 ব্যক্তির দোয়া মালিকের দরবারে কবুল হবে না। এখন যদি বলেন হুজুর 2 ব্যক্তির দোয়া কবুল হয় না, এগুলা কেরা? এরকম দোষ আপনার আমার ভিতরেও আছে। যদি থাকে আল্লাহর কসম, সারাটা রাত শবে বরাতের রাত্রিতে কপালটারে সেজদা দিয়ে কপালে কালো দাগ উঠলেও আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2 ব্যক্তিকে আল্লাহর নবী বলেন 2 ব্যক্তির মধ্যে নাম্বার 1, 1 নাম্বার ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ইবাদতের মধ্যে চলতে গিয়ে আল্লাহর সাথে শিরক করে, এই শিরককারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন যদি কোন হুজুর শিরকটা কেমনে হয় এটাই তো জানি না, কারে শিরক করে, শিরক কারে বলে এটাই জানি না। আমি সিম্পল একটা ব্যাপার আপনারে ধরায় দিই, কারে শিরক বলে। যেমন আপনার বাজার থেকে আসার সময় বৃষ্টি নামছে, বৃষ্টিতে আপনার মাথায় পানি পড়া, আপনার ঠান্ডা লাগছে,
এই যে মুরব্বী যায় যদি জিজ্ঞাসা, ও কি হয়েছে তোমার, অসুস্থ নাকি? কয় হ জ্বর আইছে, ঠান্ডা। কেমনে লাগছে? আর কই না, বাজার থেকে আসার সময় বৃষ্টিতে ভিজা ঠান্ডা লাগছে। একবার বলেন তো ভাই, বৃষ্টির পানি কি ঠান্ডা দেওয়ার ক্ষমতা রাখে? আওয়াজ দেখ কথা কন। বৃষ্টি নয়, আপনাকে ঠান্ডা দেওয়া, অসুস্থ করে দেওয়ার মালিক কে? আপনি যদি বলেন যে বৃষ্টি আমার ঠান্ডা লাগাইছে, আপনি আল্লাহর সাথে বৃষ্টিকে তুলনা করছেন। এটা তো আপনার কল্পনাতেও নাই যে এটাও শিরক হইতে পারে। কথা কন না। আবার দেখবেন অনেক ডাক্তারের ওষুধ খাইছেন, ভালো হয় না। লাস্ট মুহূর্তে একটা হিন্দু ডাক্তার, নাম হইল সুইনা। কি নাম? ওই সুইনা ডাক্তারের একটা তাবিজ দেওয়ার পরে আপনার শরীর একবারে তন্তনা তাজা। আশেপাশের লোকজন জিগায়, ও তুই না অসুস্থ, কেমনে ভালো হইলি? ওই আর কইস না, কোন ডাক্তারের কবিরাজ বহু পানি ভরা খাইছে, কাম হয় নাই। সুইনা ডাক্তারের কবিরাজের লাস্টে তাবিজে ভালো। বলেন তো ভাই, ওই সুইনা ডাক্তারের তাবিজও আরে ভালো করছে না কে করছে? আপনার তাবিজের উপর তাওয়াক্কাল আইলে আপনি আল্লাহর সাথে শিরক করছেন। এরকম শিরককারী ব্যক্তি আরো বহু আলোচনা আছে। আল্লাহর দরবারে শবে বরাতের রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, একজন অপরজনের প্রতি মহব্বত ছিন্নকারী, এরকম হিংসাকারী বাংলাদেশে বর্তমান সময় আমাদের এই এলাকার মধ্যেও আছে না নাই? আল্লাহ ডাক দেয়, অন্তরের মধ্যে অহংকার থাকবে যার, হিংসা থাকবে যার, এই শবে বরাতের রাত্রিতে সকলের দোয়া কবুল হইলে ওই শিরককারী ব্যক্তি আর হিংসাকারী ব্যক্তি কপালের ঘাও উঠাইলেও দরবারে দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মসজিদের মধ্যে বলতেছিলাম আজকে জুমার নামাজে যে আল্লাহর নবী এই রাত্রিতে মৃত মানুষের কবরস্থানের পাশে দাঁড়ায় দোয়া করছে। আপনার আব্বা আম্মা যারা মৃত্যুবরণ করছে তারা কিন্তু অসহায়, কবরের জিন্দেগির চাইতে অসহায় আর জিন্দেগি পৃথিবীতে একটাও ওইখানে কেউ নাই, একমাত্র কে আছে? আল্লাহ। এখন আল্লাহর নবী কবরের পাশে যায় দোয়া করার নির্দেশক দিবেন। এখন আমার ভোলা হইলো একটা, আমার আলোচনা কিন্তু সেইটাই। আমার ভোলা একটা, কিন্তু ভোলা তো জীবনে নামাজ পড়েই না, হইছে হইলো গুন্ডা। জোরে কারণ কি হইছে? গুন্ডা হইছে। ও তো শবে বরাত জানেই না কোনটা শবে বরাত, শবে বরাত কি খায় না ফেন দে না কেউ তো জানেই না। শবে বরাত রাত্রিতে আমার জন্য দোয়াটা করবো কখন? আর আপনার ভোলা হইলো, মনে করেন ভোলা মিয়া দিয়া হলো আপনার 10টা, 10টার মধ্যে 5টা যদি যাইরা হয়, 2টা যদি গুন্ডা হয়, তাও 3টা। কথা কন না। আল্লাহ তো কোরআনে বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এটা দোয়া কে করবো? ফোলাফান করবো, মা বাবার লিগা। আল্লাহরে ডাক ডাকা, আল্লাহ আমার মা বাবা যেমন আমার ছোট্টবেলায় যত্ন করে লালন করছে, আমার মা বাবা যে কবরে চলে যায়, আমার মা বাবার লাগে ওরকম উত্তম আচরণ তুমি নিজে কইরো। সুবহানাল্লাহ কয় না? তার মানে আপনার ভোলাই যদি একটা হয়, যদি বাটপার হয়, আপনি মরার পরে আপনার আমলনামায় কেমনে সব ঢুকবো, কেমনে আল্লাহ কবরে আযাব মাফ করবো? আমার কথা হইলো, যত পারেন ফুলাফান জন্ম দেন। এই আসে কেডা কেডা, কথা কল ঠিক নেই? অসুবিধা আছে? এটা কি কোন হাদিসের নিষেধ আছে যে ফুলাফান জন্ম দেওয়া যাইবো না? বিয়ে একটা করছেন, সিজারের বাচ্চা 2টা হইছে, বিয়ে 4টা লাগান। এরা ডরায়, কয় খিলাইবো কেরা? এ কয় খিলাইবো কেরা? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তবে সকলের জন্য কিন্তু 4 বিয়ে করা জায়েজ নয়। কথা কন না। শক্তি সামর্থ্য টাকা পয়সা যার আছে, ওই বেটা 4টা বিবাহ করতে পারবে। যেমন আপনি তো, আপনারা আবার জানেন কিনা যে 4টা বিবাহ করা জায়েজ আছে? এটা জানা আছে তো? এই 3 জনের কয় আছে, আর যে কয় শুধু ডরায়। এই এক মুসলমান সর্বোচ্চ কয়টা বিবাহ করা জায়েজ? 3 জনের কথা কয়, আড্ডি ডরাইয়াই বাঁচতাছে না। আরে কোরআনের বিধানটা তো স্বীকার করে। আমি আয়াতটা দেখাই, সূরা নিসার 3 নম্বর আয়াত। সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানাইছে। 1 সেকেন্ড, আপনারা খারাপ লাগতেছে? বয়ান একটু লম্বা হইলে অসুবিধা নাই তো? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। মাসনা হইলো 2, ওয়া সুলাসা মানে 3, আর রুবা মানে 4। যদি টাকা পয়সা শক্তি সামর্থ্য থাকে, তাহলে একটা যদি না হয় 2টা, 2টা না হইলে 3টা, 3টা না হইলে 4টা পর্যন্ত বিবাহ করা জায়েজ করছে কে? হ্যাঁ? তবে ভাই, হ্যাঁ ও ঝগড়া করবো, ঝগড়ার কথা আর একটা কথা মনে হয়েছে কোয়ালাই। কথাটা হইলো এমন, যেমন এক হুজুর মসজিদে বয়ান করতেছেন, মাহফিলে বয়ান করতেছেন। এই যদি কোনো বান্দা, এই ভুলাকিপাড়ার কোনো মানুষ যদি সর্বনিম্ন একটা জান্নাতে ঢোকে, ওই বান্দার জন্য আল্লাহ সর্বনিম্ন 70,000 হুরহুরি দিব।
আপনি সবচাইতে ছোট জান্নাতে ঢুকলেও 70,000 হুরহুরি কে দিব? আল্লাহ দিব। এই বয়ান শোনার পর পর্দার আড়ালের এক মহিলার মেজাজ গরম হয়ে গেছে। হুজুরে কয় কি রে? কারণ মহিলারা সব সহ্য করতে পারে, মাগার সতীন সহ্য করতে রাজি না। এবার জোরে ঠিক কথা বলছে, কথা কর ঠিক কিনা? সব সহ্য করতে রাজি, মাগার সতীন তারা সহ্য করবো না। ওর কপালের মধ্যে কপালের চারা ফাড়ে এলার অসুবিধা নাই, কিন্তু সতীন ফাইলে খবর আছে। কথা কর না কেন? তো হুজুর যখন কইছে যে একজন মানুষ কবরে যাওয়ার পর জান্নাত পাইলে 70,000 হুরহুরি, মহিলার মেজাজ গরম। লগে লগে এমন একটা কাগজ আইনা কলম পত্রিকা জানি ভাড়া কইরা আইনা হুজুরের কাছে একটা সিডি লিখছে, হুজুর আমারে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আমার জামাই যেন জান্নাতে হুরহুরি না পায়। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? তার মানে ওই মহিলা চিন্তা করতেছে জামাই যদি জান্নাতেও যায় হুরহুরি পায়, 70,000 আমি এই যে সতীন সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ, আবার কর না। তার মানে বিধান 4টা আছে, মুসলমান ডরে কথা কয় না। কথা ঠিক না বেঠে? তারপরে আবার কিছু মুসলমানের ভিতরে এমন গাইরামি আছে, যেমন আমি মৌলবী একটা বিয়া করছি, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পর এই এলাকার কোন মানুষের মাধ্যমে যদি তারা খবর হনে যে দলেশ্বরী মৌলবী যায় আর একটা বিয়া করে আলাইছে, চাষটলে দেখবেন একটা সমালোচনা তৈরি হবো, হুজুর রে ভালোই ভাবছিলাম তাই কামটা করছি কি? কথা কন না। অথচ বিধান কার? জোরে কয় না, কথা কয় না। আল্লাহর বিধান। এর জন্য আমার কথা যদি পারেন বিয়া করেন, না পারলে ধৈর্য ধারণ করেন, কিন্তু ফুলাফান যেন কম না হয়। শুধু দুনিয়া নয়, মৃত্যুবরণ করার পরে দোয়া করার জন্য কেউ থাকবে না যদি নিজের আপন মানুষ না থাকে। কতক্ষণ ঠিক না বেঠি? এর জন্য এই সাইড দাঁত থেকে মানে, আচ্ছা আমি হাত তুলতে বলবো না, হাত তুলতে লজ্জা পাবেন। আমার কথা হচ্ছে বাচ্চা জন্ম দেব, বাচ্চা থাকবে, মেয়ে হোক ছেলে হোক, দুনিয়াতে থাকবে। অন্তত সপ্তাহে একদিনও যদি 5টা ছেলের আপনার মনে হয়, মাসে একদিন যদি মনে হয়, 5 বাড়ির থেকে দোয়া করলে 5টা দোয়া আপনার কবরে পৌঁছে দিবে কে? আল্লাহ। তার মানে সন্তান একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়। এই স্লোগান আমরা মানি না। কথা কন না। ওইদিকে আলোচনা নয়, মূল কথা কিয়ামতের ময়দানে কেউ কাউরে পরিচয় দিব না। আমি বলতেছিলাম ইমামুন আদিলুন, কিয়ামতের ময়দানে ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক মাতব্বার, ন্যায় বিচারক শাসক আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে কে? আরে কথা জোরে বলেন কে? আমাদের এলাকায় ন্যায় বিচারক শাসক আছে, ও তো নিজের সালাজ বইরা ফালা। কথা কন না। যদি ন্যায় বিচারক শাসক পাইতাম, বাংলাদেশে ব্রিজ কালবাড়ে রডের বদলে বাঁশ ঢুকতো না। যারা কথা কয় না হেরা এই গুরু ফেললো। কথা ঠিক না বেঠে? ব্রিজে কালবাড়ে রডের বদলে বাঁশ ঢোকে কেমনে? বাংলাদেশের সব চেয়ারম্যান নয়, চিটারম্যান দিয়ে দেশ ভরে গেছে। কথা কয় ঠিক কিনা? আমি তো চাই ন্যায় বিচারক ইমাম হও, ন্যায় বিচারক নেতা হও, ন্যায় বিচারক মাতব্বর হও, তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে কে? কিন্তু তোমার চরিত্র তো খাই খাই চরিত্র। কথা কন না। খাই খাই চরিত্র নিয়ে মালিকের কাছে। এই করোনাকালীন সময়ের ব্যাপারে আপনারা জানেন যে করোনাকালীন সময় উপরের মহল থেকে নেতার নামে টাকা আইছে, চাউল আইছে, ডাউল আইছে, সয়াবিন তেল আইছে। বাংলাদেশের নেতা এমনও নেতা আছে গরিব মানুষের হক চাউল বিক্রি করছে, ডাউল বিক্রি করছে, তেল বিক্রি কইরা লাশ মুহূর্তে তেল বিক্রি করতে না পাইরা সয়াবিন তেল দিয়া নিজের খাটের তলা পর্যন্ত সাজায় রাখছে। এমন চোর নেতা বাংলাদেশে আছে না নাই? ওই নেতা নয়, আল্লাহ ডাক দেখায় ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক যিনি হবে, ন্যায় বিচারক নেতা যিনি হবে, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে কে? ন্যায় বিচার নিয়ে ছোট্ট একটা কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোট্ট একটু কথা, একটু মনোযোগ দেন। আমি মনে করি কোন নেতা যদি নবীর একটা সাহাবীর আদর্শ মানে, এই বেটার ভোট চাওয়ার লাগবো না, বিনা ভোট চাওয়াতে মানুষগুলা উৎসাহিত করে তাকে ভোটে নির্বাচিত করবে। কথা বল না। কিন্তু আমাদের বাংলাদেশের নেতাদের অবস্থা হলে এমন, নির্বাচনের আগেও আর মাথায় টুপি থাকে, নির্বাচনের পরে আর খুঁজে পাওয়া যায়। এমন নেতা সম্পর্কে জানি যেই নেতা একদিনই জোহরের নামাজ পড়ে 4 বার। কয়বার? যদি কোন কেমনে মানে এই মসজিদে আইছে জোহর পড়তে, দেখেন মুসল্লি বাইরে দাঁড়ায় রইছে, আস্তে করে ডাক কয় ভাই আমি নামাজটা পড়ি নাই, খালি জোহরটা পড়া বের হইতেছি। ওযু আছে না আছে এটা জানে না, জানে না ডুবুর কিছু সেজদা মেজদা দিয়া লোকদেরকে ডাক দেখায় ভাই আমি তো মোবাইল মার্কায় ইলেকশনে দাঁড়াইছি, আমি একজন নামাজি মানুষ, ভোট যদি দেন আমারে দিয়ে। পাবলিক ডাক দেখায় ঠিক আছে চেষ্টা করবো। এখান থেকে যায় আবার অন্য মসজিদে যায়, দেখে যে মুসল্লিরা নামাজ পড়ে চাষটলে বই রইছে, ওইখানে ডাক দেখা ভাই আপনাদের লগে 1টা মিনিট কথা, আমি খালি নামাজটা পড়া বের হইতেছি। আবার যায় নামাজ পড়ে আবার চাষটলে ঢুকে ডাক দেখায় ওই চা দে আগো।
চা খাওয়ানোর পরে ডাক দেখায় নামাজি একজন মানুষ ভোট দিলে আমারে দিয়ে এখান থেকে শেষ করে আর এক মসজিদে যে আবার জোহর পরে আবার যে জোহর পরে আসর পর্যন্ত খালি বেটা জোহর পড়তেই থাকে। বলেন তো ভাই এই নামাজ কি আল্লাহরে খুশি করা নাকি নির্বাচনের আশা? কিন্তু তারপরেও পাবলিকের একটা স্লোগান, ওই নেতা যদি ইলেকশনে দাঁড়ায় পাবলিক বলে আমার নেতার চরিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত বিড়ি টানে, 10 ওয়াক্ত। কথা জোরে কর না। এই সেই নেতার চরিত্রই ঠিক নাই, ওই নেতার চরিত্রের সার্টিফিকেট দিলে আপনার আমার গুনাহ হইব না নাকি হইব? তা আপনি কার কোন নেতার নামে চরিত্রের সার্টিফিকেট দেন? আমি ছোট্ট করে বলি, আমি সিলেটে এক প্রোগ্রামে গেছি, ওইখানে জিজ্ঞাসি ভাই আমাদের বাংলাদেশের সব জায়গায় তো স্লোগানটা আছে যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনাদেরও আছে? হুজুর আছে মানে আবার জিজ্ঞাইতেছে। ওই গেলাম যে আপনার এলাকার নেতার খবর কি? হুজুর আমার এলাকার নেতার খবর হইলো 3টা টয়লেট খাইছে। নাউজুবিল্লাহ কয় না, এই টয়লেট বোঝেননি? কি কয় টয়লেট? কি কয় বাথরুম? হ্যাঁ বাথরুম বোঝেননি, টয়লেট বোঝেন না, এটা আবার কোন কথা? ডাক দাও হুজুর 3টা টয়লেট খাইছে আমগো নেতা। কেমনে? হুজুর যেই নেতার নামে টাকা আইছে, একটা মসজিদে টয়লেট ওভার, একটা মাদ্রাসা আর একটা কবরস্থান, যেই নেতা পাইছে টাকা, একটা টয়লেট কোন জায়গায় নির্মাণ হয় নাই, 3 টয়লেটের টাকা নেতা একলা মাইরা খাইছে। এবার বলে যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, ও তো টয়লেট খাও না। কথা কয় না। কিন্তু আফসোসের বিষয় ওই নেতাও ইলেকশনে দাঁড়ায় গেলে পাবলিকের স্লোগান একটাই, আমার নেতার চরিত্র কি এর মতো, কিন্তু টয়লেট খাবো ইরিস। নাউজুবিল্লাহ আবার কন্যা। ওই নেতা নয়, নেতা হইতে হবে যদি হও আবু বকরের মতো নেতা, নেতা যদি হও আমার নবীর মতো নেতা, নেতা যদি হও ওমরের মতো নেতা। কথা ঠিক না বেটে?